আমরা সবাই জানি এই পৃথিবী বিস্ময়ে ভরা, কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় এই পৃথিবীর বুকেই কি লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ, ইতিহাসবিদ থেকে শুরু করে আধুনিক পর্যটক সবার মতেই একটি নির্দিষ্ট নাম বারবার ফিরে আসে। কিন্তু সেটি কি কেবলই কাশ্মীর নাকি আরও কিছু? চলুন আজ খুঁজে দেখি পৃথিবীর সেই ভূস্বর্গগুলোকে। ১৬শ শতাব্দীতে মোগল সম্রাট জাহাঙ্গীর যখন প্রথমবার কাশ্মীরে পা রাখেন, তিনি এর রূপে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ফার্সি ভাষায় একটি অমর উক্তি করেছিলেন, আগার ফিরদৌস বা রুয়ে জামিনাস্ত হামিনাস্ত হামিনাস্ত হামিনাস্ত। অর্থাৎ পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই। কাশ্মীরের গুলমার্গের সবুজ গালিচা আর ডাল লেকের শান্ত জলরাশি আজও সেই সাক্ষ্য দেয়। কিন্তু ভৌগোলিক বিচারে কেবল কাশ্মীরই কি এই খেতাবের দাবিদার? এবার চলুন একটু পশ্চিমে। ইউরোপের বুক চিরে জেগে থাকা সুইজারল্যান্ডকে বলা হয় আধুনিক বিশ্বের ভূস্বর্গ। এখানে আল্পস পর্বতমালার চূড়ায় যখন রোদের আলো পড়ে, তখন মনে হয় যেন রূপকথার কোনো রাজ্য বাস্তবে নেমে এসেছে। এর শান্ত পরিবেশ, নিখুঁত আবহাওয়া আর ছবির মতো সুন্দর গ্রামগুলো একে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তবে পাহাড় যাদের পছন্দ নয়, তাদের কাছে কিন্তু স্বর্গ মানেই সমুদ্রের নীল। ভারত মহাসাগরের বুকে মালদ্বীপের ছোট ছোট দ্বীপগুলো যেন নীল রঙের ক্যানভাসের সাদা তুলির টান। স্বচ্ছ জলের তলায় সামুদ্রিক জীবনের যে বৈচিত্র্য, তা একে অন্য যে কোনো জায়গা থেকে আলাদা করে দেয়।